বন্দ্যোপাধ্যায় প্রথম নোটিশ দেখে আমি করব না, আমি হিন্দুদের জন্য আটকানোর যে ব্যাপার হচ্ছে এটা আমি করবো না, আপনাদের সবাইকে ফাঁসানো হবে, তিনি করতে পারতেন। বিরাট বড় স্টেজ করে তিনি এদিক ওদিক হেঁটে নাটকীয় কায়দায় বলতে পারতেন, এবং তার সঙ্গে সঙ্গে অভিষেক ব্যানার্জি ঘেমে নে এক এক কাণ্ড করে হাত তুলে তুলে বলতেন একটাকেও ছাড়বো না, কাউকে আমি ডিটেনশন ক্যাম্প করতে দেবো না। সব ঠেঙা, কাজকলা, কাজে তো সব ফিনিশ, সব কিছু ফুস। কারণ ডিটেনশন ক্যাম্প তো করতেই হবে, সব রাজ্যে হবে, না করতে পারবেন না। আর হিন্দুদের ভুল বোঝানো শেষ, কারণ বাংলার বুকে থাকা প্রত্যেকটা যারা বাংলাদেশ থেকে এসেছেন হিন্দুরা, তারা বুঝে গেছেন যে আমাদের কোনো বিপদ নেই। 2024-এর 31শে ডিসেম্বর অব্দি যারা যারা এসে গেছেন তাদের কোনো বিপদ নেই, কিন্তু বিপদ তৃণমূলের। কেন? হিন্দুরা যদি বুঝে যায়, বাংলাদেশ থেকে আসে হিন্দুরা যাদেরকে নিয়ে খেলা হচ্ছিল যে এর নাগরিকত্ব দেবে না, অমুক তমুক হ্যান ত্যান, পরিষ্কার হয়ে গেছে নাগরিকত্ব তারা পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশ থেকে আসা মুসলিমরা যাদেরকে অনুপ্রবেশকারী বলা হয়, কারণ একদিন আমাদের দেশটা ধর্মের ভিত্তিতে টুকরো হয়েছিল, সেদিন যে মুসলিমরা বলেছিল আমরা এই দেশে থাকবো না, এই দেশটা আমাদের নয়, আমরা হিন্দুদের সঙ্গে থাকতে পারবো না, তা কখনোই আমাদের বন্ধু হতে পারে না। যারা আমাদেরকে ভেবেছিল শত্রু ভেবে যারা চলে গেছিল, তারা আমার বাড়িতে ফিরে আসবে এটা মেনে নেওয়া যায় না, তাই তারা অনুপ্রবেশকারী। ভারতবর্ষের বুকে থাকা প্রত্যেকটা মুসলিম যারা থেকে গেছিল সেদিনকে, যারা বলেছিল হ্যাঁ আমরা হিন্দুদের সঙ্গে থাকতে পারি, আমাদের কাছে দেশ হচ্ছে ভারতবর্ষ, তাদের কোনো বিপদ নেই, তারা আমাদের দেশের নাগরিক। কিন্তু যারা বাংলাদেশ করেছিল, যারা পাকিস্তান দাবি তুলেছিল, তারা আমাদের নাগরিক হতে পারে না। তারা ওখান থেকে এখানে এসছে শুধুমাত্র নিজেদের স্বার্থে। আপনারা দেখেছেন বাংলাদেশে থাকা